রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে ৫,৫০০ পরমাণু বোমা আছে, পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে ৩০০ কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুঙ্খার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাচ্চারা জানে, মানে লড়াই করার জন্যে একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে, এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় ২০,০০০ যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন। তাতেও হয়নি, উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের। তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে। কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন, তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি, আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই, যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি, এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে, সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে, তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। আর সবথেকে দুঃখের বিষয় শুনেছেন করোনাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলে না না কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি, 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি, করি না করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসের? अब लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম খোরেরই হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি এই কোরআনকে পাঠিয়েছি
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউ কি দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুজদানে লেপটিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুজদানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব আমি হেফাজত করব, আমি হেফাজত করে রেখেছি। না, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেছেন, শুনে নেন, এই ভারতে अरे तुम तो 15 साल आए हो, तुमसे पहले नाजायज बापों ने तुम्हारे अंग्रेजों ने 200 साल तक राज किया। 200 বছর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো ভারতের 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো ভারতের নয় গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছে হেফাজতের। বললে কোথায় আছে? বললে শোনো, এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো, কোরআনগুলো জ্বালিয়ে দাও। কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন, একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, যারা চাইছে কোরআনকে মিটাবো, এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব একদিকে দাঁড় করিয়ে দাও, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। फिराउन आया था, मूसा को मिटाने खुद मिट गए। फिराउन एসেছিল না, আসেনি मूसा নবীকে মিটাতে? বললে मूसाকে কতল করব, নিজে শেষ হয়ে গেল। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। नमरूद এসেছিল, চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মারাত্মক দলিল হচ্ছে আগুন, যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশমকে জ্বালাতে পারেনি। হে আমার মুসলমান ভাই, ভয় আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না, ভয় নয়, নিজের বাবাকে আপনি রেসপেক্ট করুন, সম্মান দেন। বয়স্ক লোককে সম্মান দেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে। আজকে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা চাপড়া থানায় 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। এখন আমাদের ইমাম সাহেবরা, মৌলী সাহেবরা, নামাজিরা কোনো লোককে নামাজের জন্য বলে। সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, কিছু বেনামাজি আছে, ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে, তো ফজরের নামাজটা পড়তে পারিস? বলে শোন, নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক কেউ নাই, তোদের থেকে ইমান বেশি। এরকম মাল আছে না? নয়, গাধা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি, তোদের থেকে ইমান আমার অনেক বেশি। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।
রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী শোনো, ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে, সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের দিনে একটা রাস্তা, যারা বেনামাজি, যারা জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ইমানদার, আমরা তো ভদ্র মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নম্বর এক। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আমার আগে আমার দুজন প্রাণপ্রিয় ভাই বয়ান করে গেলেন। আচ্ছা, আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরোবি না কোনো দিন, কথা বলে না? কোনো মৌলবি জুম্মাই বলেছে যে মসজিদে ঢুকলে আর বেরোতে পাবে না? এটা পৃথিবীর কোনো মৌলবি বলবেও না, আর বলার হুকুমও নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমাদের কিছু লোক আছে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের জন্য বলবে সময় তো হচ্ছে না ভাই, ঠিক কি না কথা বলেন? এরা কত বড় নির্বোধ। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, 5 মিনিট নামাজের সময় লাগবে, 10 মিনিট খরচ, অথচ নামাজ পড়ে না। মসজিদের সামনে চায়ের দোকানে বসে আড্ডা মারছে, অথচ মসজিদে প্রবেশ করে না। মারাত্মক ব্যাপার এটা। তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, তারা উত্তর দেবে জান্নাতি দিকে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। এটা নাম্বার 1। কত মারাত্মক ব্যাপার। আর আপনি মনে করেছেন আমাদের দেশের লোকের প্রবলেম কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পরেজগার নয়, তাকওয়া নেই। তার কারণ একটাই, ই জানে যত রকমের পাপ করবি কর, চিন্তা নাই, মরে গেলেই হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে মিলাদ হয় না, হয় না? হ্যাঁ, আমাকে দাওয়াত দিলেন, একজন ধরেলেন চাপড়া গেছে কিংবা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছে বাইকে, 4 বোতল মদ খেয়ে বাড়ি ফিরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আহা, জানাজা হলো, মাটি হয়ে গেল। এরপর ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, বললে হুজুর আমার ছেলের জন্য মিলাদ দেবো। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত আর পরোঠা আর পোলাও আমি খেলাম। এরপরে দোয়া করছি, আল্লাহ ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দিয়ে দাও। এরপর মিলাদ শেষ হলো, টাকা দিচ্ছে আমাকে, হুজুর 5000 টাকা রাখুন। হ্যাঁ বাপ, কি করে মারা গিয়েছিল বাপ তোমার ছেলে? হুজুর বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? হুজুর ফেরে পড়ে যাবে। আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 5000 টাকা দিবে, এর বেটা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, চিরজীবন গাঁজা তলায় কাটিয়েছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, এরকম দোয়া কোনো হুজুরে শুনেছেন? আমরা হুজুররা তো বুকা লয় তো যে ওই দোয়া করব। আমাকে দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিনকে জান্নাতে দাও, মুমিনাকে জান্নাতে দাও। আমরা কোনোদিন বলবো না। আর যদি আপনার মনে মনে হয় যে কোনো হুজুর আছে বেনামাজিকে, মাতালকে, মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, জান্নাত পেয়ে যাবে, ইমানদারির সঙ্গে ভাবুন, দলিল দিচ্ছি। যাদের মনে মনে একটু রাগ হচ্ছে, হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাত পাবে না মানে, আমার ছেলে যতই পাপ করুক চিরজীবন পাপের সাগরে ডুবে আছে।
হুজুরকে দাওয়াত দিয়ে আপনি জান্নাত পাঠাবেন। ভালো করে শুনেলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবেন না। নবীজি হচ্ছেন সব থেকে দামি লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন চাচার বাড়িতে। চাচা শুয়ে আছেন মৃত্যুর শয্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কেন এটা কথাটা বললেন? কেন? চাচা যান বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাইপো, তুমি কালমার দাওয়াত দাও, তুমি তোমার কাজ করে যাও, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। রিওয়ায়েতে আছে, যতদিন নবীজি চাচা যান বেঁচে ছিলেন, রাসূলের ওপরে অত্যাচার করার ক্ষমতা পৃথিবীর কারুর হয়নি, গোটা মক্কার বেঈমান কাফেরদের হয়নি, যতগুলো অত্যাচার হয়েছে নবীজি চলে যাওয়ার পরে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিচ্ছেন চাচাকে, চাচার উত্তর কি আসছে জানেন? উত্তরটা আল্লাহর তরফ থেকে চলে এসছে, হে আমার ভাইপো, আমি যদি আজকে বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, রাসূলের দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার চাচা, যে চাচা আমাকে বলেছে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করো, যে চাচা আমার সাথ দিয়েছে, চাচা কলমা পড়েনি, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন নিয়ে নসিহত নিয়ে পাঠালেন। আমার নবীকে এখানে আল্লাহ দুজনকে নসিহত করেছেন, নবী প্লাস মুমিন। আল্লাহ পাঠালেন, বলো আমার নবীকে শোনাও, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, মসজিদের মুখ দেখেনি, আর আপনি তার লেগে মিলাদ পড়িয়ে জান্নাত রেডি করছেন। শুনলেন, যদি এই মৌলবীদের দ্বারা জান্নাত পাওয়া যেত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে জান্নাতি করে দিতেন, ঠিক কিনা? কলমাটা পড়িয়ে দিতেন। এটা একজন নবী বললাম। আপনাদের এখানে পুকুর আছে না? নাই? আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায়, তার বাবা যদি দাঁড়িয়ে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দেবে। এটা মারাত্মক ব্যাপার। কেন? পিতৃস্নেহ, সে ঝাঁপ দিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে, শোনেন, পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন তার কওমকে। তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে বসে আছেন, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বড় প্রলয় ঘটিয়েছিলেন নূহ নবীর জামানায়। বন্যা, সমুদ্রের পানিকে, রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন ১২৫০ ফুট ওপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার ওপরে, তার উপরে যারা বিশ্বাস করেছে তিনারা আছেন, এবং সব জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া আছে। এত বড় নৌকা বানিয়েছিলেন। আমার ভাই, নূহ নবী দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, তাণ্ডব করতে করতে চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি
মহিলাকে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, হাত নামাও, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করতে পাবে না, দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নবীকে, পয়গম্বরকে বলে তুমি দোয়া করতে পাবে না সেই শয়তানের জন্যে যে আল্লাহকে, তার রসুলকে বিশ্বাস করেনি, আপনি ভেবে দেখুন আপনার ছেলে গাঁজায়, মদে, নাস্তিকতায়, কুফরিতে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন হুজুর দোয়া করেন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বলবো না। যদি বিবেকে বাধা লাগে, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের মারাত্মক ফায়দাটা শুনেলেন। প্রত্যেকটা মুসলমান ভাই মা বোনকে বলছি, নামাজের দারুণ ফায়দা, যেটা মারাত্মক ওষুধ হচ্ছে পাপের মারাত্মক ওষুধের নাম হচ্ছে নামাজ। কোরআন বলেছে যে যতগুলো দুনিয়াতে পাপ আছে তার সব থেকে মারাত্মক ট্যাবলেট আর ওষুধ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহর সামনে দণ্ডায়মন হবে, নামাজ পড়বে, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা মৌলী সাহেব কখনো টাসের আড্ডায় বসতে পারবে? একটা নামাজি ব্যক্তি পারবে? মদের আড্ডায় বসতে পারবে নামাজি ব্যক্তি? আমাদের মতো মৌলবি না। নামাজ বাধা দেবে, দাড়ি বাধা দেবে, আপনার তাকওয়া আপনাকে বাধা দেবে। এই তুমি নামাজি, তোমার এই জায়গায় বসা যাবে না। এই তুমি ইমানদার, তোমার এই জায়গায় বসা যাবে না। তাহলে বুঝতে পারছেন নামাজ কত দামি জিনিস, দাড়ি কত মারাত্মক জিনিস, আপনার লিবাস কত মারাত্মক জিনিস, ইলম থাকা, দ্বীনি শিক্ষা থাকা কত মারাত্মক জিনিস। গোটা পৃথিবীর বেঈমান কাফেরদের মেহনত শুরু হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও। তারা নিজেদেরকে মুমিন বলে। ওই জন্য আজকে এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান নামে মুসলমান আছে, তাদের মধ্যে ইমান নেই। যদি সমীক্ষা করা হয়, কেন? তারা বেঈমান কাফেরের আখলাকে ডুবে গেছে, বেঈমানদের আখলাককে নিজের মনে করেছে, কাফেরদের আখলাককে নিজের মনে করেছে। ওই জন্যে আজকের যুগে আমার আব্বা 55 বছর জলসা করেছে, কারুর বাপের, আপনার বাপদাদাদের হিম্মত হয়নি যে মৌলবীকে স্টেজে প্রশ্ন করেছে যে হুজুর বলবেন পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসেনি। আজকে মারাত্মক দুঃখ লাগছে, আজকের মুসলমান আমাদের মতো মৌলবীকে ফেরানোর জন্য ফোন করছে, প্রশ্ন দিচ্ছে যে আমাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। যারা বলছে, যে মৌলবীরা কাটসাট বলছে না যাওয়া যাবে না, হারাম, তাদেরকে মারাত্মকভাবে কিছু শিক্ষিত যুবক গালি দিচ্ছে। কেন? এই মৌলবীরা হচ্ছে সম্প্রীতি নষ্ট করার মালিক। তুমি নেতা হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি নিজেকে ভাবছো আমি অনেক কিছু জানি, শিক্ষিত, কিন্তু তুমি হচ্ছ গুমরা। যেহেতু সম্প্রীতিটা অনুষ্ঠানে যাওয়ার উপরে নির্ভর করে না, তার ধর্মের অনুষ্ঠানে গেলেন, এটা নয়। আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করেছে কলকাতার বুকে। আপনাকে দেখি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসা নবীর জন্মদিন? খ্রিস্টানরা পালন করে না, ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে? কথা বলে না, বিশ্বাস নেই। আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই,
আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি হে আবার ঈসা, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে দাঁড় করিয়েছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা উপকারে আসছে না? আমার ভাই, আমার মা বোন যারা মনে করছেন এই জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলেন? হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা ঠিক কি না কথা বলেন? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা? হযরত এসছে না, আসেনি? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস, যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও। হায়রে মুসলমান, কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তফসির কে পড়ায় তেনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার 1 জানুয়ারি 25 ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিল, আপনি বুঝতেই পারেননি। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তেনাকে মৌলবীরা ফলো করেন। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका है। मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रखते। আপনার সোহবত, আপনার উঠা বসা একটা আলেমের সাথে, একটা ইমামের সাথে, একটা নামাজির সাথে নেই। যদি আছে কার সঙ্গে? বেঈমান কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। আপনি নিজেকে মডেলিং বলছেন, শিক্ষিত বলছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা স্কুল কলেজের ছেলেরা জানে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে। তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, আর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো,
মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকে তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না আমার বাপ মমিন, আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও, কোরআন দলিল, নবীদের থেকে দামি লোক কেউ এসছে? পৃথিবীতে কোনো মৌলবি মুল্লা পীর ফকির, কোনো নবী পাইগাম্বারের শুধু দূরের কথা সাহাবীদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না, সমতুল্য হবে না। আপনি অবাক হবেন, দুঃখ লাগবে আপনার শুনে। দুজন নবী পাইগাম্বার, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্যে। দুজন নবী, দুজন পাইগাম্বার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, দুজন নবীর বিবিকে। কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসিয়া জান্নাত পাবে, আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন, হে আমার নবী শোনো, আমার দুজন হাবিব পয়গম্বর। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না।